আমাদের বাংলায় একটা খুব ইংরাজি কথা চালু আছে বাংলার মতো করেই, সেটা হচ্ছে যে রাজ্যের একটা কালচার আছে। আর এই কালচারটা শুধুমাত্রই কোথাও এটা নাচ, অভিনয়, ছবি আঁকা, গান, তার সঙ্গে সঙ্গেও আমাদের রাজ্যের রুচির কথা বলে, আমাদের রাজ্যের স্বভাবের কথা বলে, আমাদের রাজ্যের মানুষের প্রতিক্রিয়াগুলো একটু অন্য রকমের হয়। তাই আমরা যেটাই বলি না কেন, এই যে মানুষের দেওয়ালে ক্রমাগত পিঠ থেকে যেতে যেতে তারপর যে কোনো রকমের যে অন্যায়, তাকে যে প্রশ্রয় দেওয়া বা তাকে দেখেও এই যে না দেখার যে ভান, যে প্রশাসনিক উদাসীনতা, সেইটা কিন্তু একটা বড় অন্যায়। শাসকেরই উদাসীনতা কিন্তু ভুল নয়, এটা চরম অন্যায়। তো কারণ তাদেরই তো এই ন্যায়ের রাস্তা দেওয়ার জন্যই আমরা দায়িত্ব দিয়েছি। রোদে পুড়ে জলে ভিজে পারুদের শব্দ, নানান হুমকি ধমকি শাসানি, সেগুলোকে উপেক্ষা করেও নিজেদের গুরুত্বপূর্ণ কাজ সেটা সরিয়ে রেখেই আমরা আমাদের সমাজকে একটা শাসনে বাঁধব বলেই যে গণতান্ত্রিক পদ্ধতিতে সারা পৃথিবীর সবথেকে বৃহত্তম গণতন্ত্রের উৎসব যেটা হয় ভোট, সেটার মাধ্যমেই তো আমরা সরকার নিয়ে আসি। তো খোলা বাজারে অ্যাসিড হোক বা কোনো আগ্নেয়াস্ত্র হোক বা যেগুলো দিয়ে মানুষের ক্ষতি করে দেওয়ার মতো মানসিকতা তৈরি করতে পারে, প্রতিহিংসা, কিংবা এটা অ্যাকচুয়ালি এক ধরনের যারা এটা ঘটায় তারা নিজেরা আসলে নিজেদের কাছে হেরে গেছে। এবার নিজের কাছে নিজের ছোট হওয়াটা তো খুব মুশকিল হয় অনেকের, তাই তখন সে তার নিজের হতাশা অন্যজনের উপরে প্রয়োগ করে। এটা ওই প্রতিবেশীর উপরে রেগে গিয়ে তার বাড়িতে যেমন আমরা ময়লা ফেলে দিই, হয়তো দেখতে লাগে যে প্রতিবেশীর ঘরটা বোধহয় একটু অপরিষ্কার হলো বা তার উঠোনটা, আসলে তা নয়। ওই ময়লার ওই ছাপটা দিয়ে যিনি ওটা ফেলেছেন তার মনের কাদা কলঙ্ক কতটা, সেইটারই তিনি প্রকাশ ঘটালেন। ঠিক তেমনই যারা এই অ্যাসিড হামলার যারা শিকার, তাদের কিন্তু চোখে মুখে বা শরীরের যেখানে এই ছাপগুলো থাকুক না কেন, এই ছাপটা কিন্তু আসলে আমাদের সমাজের পরাজয়ের ছাপ। স্বাধীন আমরা হয়েছি, স্বাধীন মানে যা খুশি তাই করতে পারা নয়। স্বাধীন মানে যা খুশি তাই কোনটা করব না সেইটা ঠিক করে নেওয়া। স্বাধীন মানেই আমি আমার রাগ, ক্ষোভ, হতাশার যে বহিঃপ্রকাশ, সেটাটা কতটা কন্ট্রোল করতে আমি পেরেছি, সেই শিক্ষার শিক্ষিত হওয়ার একটা অবস্থা। তো যাই হোক, আমার সঙ্গে যে দিদিরাই এখানে দাঁড়িয়ে আছেন, আমরা যাদের জন্য জড়ো হয়েছে, তারা কেউ তো একা নন, তারাও আমাদের মধ্যে, আমরাও তাদের মধ্যে। তাদের সমাজে আমরা হাঁটি, তারা আমাদের সমাজে হাঁটে। আসলে আমরা একটা বৃহত্তর সুস্থ সমাজের জন্য সবাই হাঁটছি। তো সেই লড়াইটা প্রত্যেকের চলছে। ইদানিং এই আরজি করে অভয়া বলুন বা নির্ভয়া বলুন, যে ঘটনাটা ঘটেছে সেটা আসলে কিছু লোভী এবং কিছু নিজের ওপরেই যারা কনফিডেন্স হারিয়েছে সুস্থতার পক্ষে বাঁচবার, তাদের হতাশা বা রাগ থেকে যে রাগটা সে নিজের ওপরে প্রয়োগ করতে পারছে না, সে অন্যের ওপর প্রয়োগ করাচ্ছে। দেখতে গেলে একই ঘটনা। এবং এক্ষেত্রে যারা যারা আমাদের অভিভাবকত্বের দায়িত্বে বসে মাইনে পাচ্ছেন বা তাদের জন্য আমরা যে চেয়ার বানিয়ে দিয়েছি আমাদেরই টাকায়, আমাদেরই ট্যাক্সের টাকায়, গরিব মানুষ, মধ্যবিত্ত, তারা যা যা জিনিস কিনছেন, ব্যবহার করছেন, একটা সিঁদুরের যে কৌটো, যে সিঁদুরটা হয়তো সেতুতে গেলে একটা নারীর পূর্ণতা, তার সমাজ, তার বেড়ে ওঠা আমরা দেখতে পাই, তার সঙ্গে সঙ্গে কিন্তু একটা ট্যাক্সও কেটে নেওয়া হয়, সেটা আমাদের সমাজের সবার ভালো রাখবার জন্য। যাদের অনেক কিছু নেই, যেটা দেওয়া আমাদের কাজ, দায়িত্ব, সেটা যাতে হয়ে যায় তার জন্য। তো যাই হোক, দেওয়ালে পিঠ ঠেকতে ঠেকতে একাধিক ঘটনা, সেই ঘটনার পর দেওয়ালে পিঠ ঠেকতে ঠেকতে যখন আমরা দেখি যে প্রশাসন উদাসীন হয়ে গেছে বা অপ্রয়োজনীয়ভাবে কোথাও যেন নিজেরা ব্যস্ততার মধ্যে ডুবে গেছে, যে ব্যস্ততার জন্য আমরা তাদের এনগেজ করেছি বা এনেছি,
তারা সেটা না করে অন্য কিছু নিয়ে ব্যস্ত হয়ে রয়েছেন, তখন কিন্তু মানুষ রাস্তায় নামেন। হ্যাঁ, রাস্তায় নামলে সরকার পাল্টায় না, রাস্তায় নামলে সরকার কি ভুলে গেছে সেটা মনে করিয়ে দেওয়া যায়। তো সেইটাই মানুষ মনে করাচ্ছেন, দল মত নারী পুরুষ নির্বিশেষে। এবার এই যাদের মনে করানো হচ্ছে তারা আবার যে ভুলে গিয়েছিলেন, যেমন এই বই পড়তে পড়তে বাচ্চারা দেখবেন ঢুলে ঘুমিয়ে পড়ে, আমরা যেমন খোঁচা মেরে দিই, সে আবার লাল চোখে রেগে তাকায়, খোঁচাচ্ছ কেন। ঠিক তেমনই আমাদের শাসকের হয়েছে, তারাও কেমন না বাচ্চার মতো ওই জাগিয়ে তুলে দিয়েছে বলে রেগে গেছে। যারা প্রতিবাদ করছে, গান গাইছে, রাস্তা লিখছে, দেওয়াল লিখছে, তাদেরকে পুলিশ দিয়ে আগলে রাখবার জায়গায় পুলিশ দিয়ে অ্যাটেম্প টু মার্ডার কেস দিচ্ছে। তা আমি এরম সরকার আমরা চাইও না, কেউ চায় না। তো ফলত আমরা যেটা মনে করাচ্ছি, আমাদের নিজের মনে হয়েছে এটাই বোধহয় কালচার আমাদের, এটাই বোধহয় রুচি, এটাই বোধহয় সংস্কৃতি। বিষাদগ্রস্ত আমাদের মন, আমরা মায়ের কাছে পরিষ্কার সবাই মিলেই বলবো যে মা, তোমার ত্রিশূলের নিচে যে অসুর শুয়ে আছে, আসলে তাদের আমরা চিনি, তারা আমাদের পাড়াতেও ঘোরে। তুমি মা আমাদের সেই সাহসের বা সেই প্রতিবাদের ত্রিশূলটা দাও, যাতে আইনি পদ্ধতিতে, আইন হাতে না নিয়ে অন্তত প্রতিবাদের পদ্ধতিতে আমরা একটা শিষ্টাচার যুক্ত একটা সমাজ আনতে পারি। বাস সেই লক্ষ্যেই আমরা চলছি। এই ধরনের আরও গুরুত্বপূর্ণ কাজ আমরা সবাই মিলে করবো, এইটুকু আমরা বিশ্বাস করি। একে অপরের পাশে দাঁড়াবো, নাহলে আর মানুষ কিসের।